দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিকের ওয়ানডে যাত্রা থামল। 2006 সালে হারারেতে মুশফিকের যাদের অভিষেক হয় সেই দলের অধিনায়ক ছিলেন খালেদ মাসুদ, উইকেটের পেছনেও ছিলেন তিনি। পরের বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপের দলে জায়গা পান মুশফিক। সেই থেকে বাংলাদেশের একটি বেড়ে ওঠা প্রজন্ম উইকেটের পেছনে বেশিরভাগ সময় এই একজনকেই দেখেছে, মুশফিকুর রহিম, যাকে ভক্তরা ভালোবেসে ডাকেন মিস্টার ডিপেন্ডেবল। এবার একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন মুশি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্সের জন্য নানা সমালোচনার মুখেও পড়েছিলেন মুশফিক। কথা হচ্ছিল ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নিয়েও। এবার সেই ধারণাটি সত্যি হলো। বুধবার 5 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে মুশফিক জানান, জাতীয় দলের লাল সবুজ জার্সিতে তাকে একদিনের ম্যাচে আর দেখা যাবে না। মুশফিক লেখেন, আমি আজ ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ এই দীর্ঘ পথ চলার জন্য। হয়তো বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল, তবে আমি সবসময় শতভাগের বেশি চেষ্টা করেছি। নিষ্ঠা ও সততার সঙ্গে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। অবসরের ঘোষণায় মুশফিক তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি গভীরভাবে আমার পরিবার, বন্ধু এবং ভক্তদের ধন্যবাদ জানাই, যাদের ভালোবাসার জন্য আমি 19 বছর ক্রিকেট খেলেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক ঈমান দান করুন। মুশফিকুর রহিমের এই অবসর বাংলাদেশের ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। ওয়ানডে ক্রিকেটে তিনি খেলেছেন 274 ম্যাচে। 256 ইনিংসে তিনি রান করেছেন 7795। তার ক্যারিয়ার সেরা 144 রানের ইনিংসটি এসেছিল 2018 এশিয়া কাপে, যা বাংলাদেশের ক্রিকেটারই অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচিত হয়। উইকেটের পেছনে ভূমিকার জন্য নন্দিত হয়েছেন, যেমন বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তিনি এই ফরম্যাট ছাড়ার আগে নামের পাশে রেখে যাচ্ছেন 243টি ক্যাচ এবং 56টি স্ট্যাম্পিং।